গত 18 বছর বিএনপি দেশে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে মাঠে ছিল। আমরা মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নাই। অতএব বিএনপি শেষ পর্যন্ত এনশিওর করবে যে দেশের যে নির্বাচন হবে সেটা যেন অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়। আমাদের দল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। আমাদের দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা চাই একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যেই নির্বাচনের মাধ্যমে এমন সরকার প্রতিষ্ঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এখানে কাউকে নিষেধ করা, কাউকে বন্ধ করা, এগুলি কিন্তু বিএনপি কিছুই বলে নাই। এখন সরকার যেটা করতেছে বা যেটা বলতেছে সেটা উত্তর তো আমি দিতে পারবো না। কেন সরকার কখন কি বলতেছে, যেমন একবার বলছে এটা, আবার আজকে অনেক আমাদের উপদেষ্টাও অনেক মন্তব্য করছেন, এগুলি তো আমরা বলতে পারবো না কেন ওনারা বলতেছেন। আমি শুধু বলতে পারি আমাদের দল আমরা চাই অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। এখন আমরা বাংলাদেশের জনগণ নিয়ে চিন্তা করি, আর আমরা যখন বলি যে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, তার মানে হলো এটার ক্রাইটেরিয়াটা হলো সবাই নির্বাচনে ভোট দিতে যাবেন। এখন কোনো পার্টিকুলার দল, কোনো পার্টিকুলার লোক বা নাগরিক ভোট দিতে পারবেন না বা ভোট দিতে যাবেন না, অথবা কোনো নিষেধাজ্ঞা, এটা নিয়ে তো আমি মন্তব্য করতে পারবো না। এই মুহূর্তে আমি তো এরকম কোনো গ্রুপিং দেখি না। একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দল, এখানে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, আলাপ আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমাদের নেতৃত্বের প্রতি সম্মান রেখে, আমাদের দলীয় নেত্রী, আমাদের ফেনীর সন্তান, ওনার প্রতি সম্মান রেখে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের প্রতি আমরা শ্রদ্ধা রেখে এবং ওনার সাথে ওনাকে নেতৃত্ব মেনে বাংলাদেশে বিএনপির ভিতরে কোনো দ্বিধা বিভক্তি বা কোনো কন্দল নাই। আমি একদম দৃঢ়তার সাথে আপনাকে বলতে পারি, যখন ইলেকশনটা আসবে, যখন নমিনেশন ডিক্লেয়ার করবে, বিএনপি প্রতিটি নেতাকর্মী একত্রে একতাবদ্ধ হয়ে তারা নির্বাচন করবে।